৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত মেঘ পাহাড়ের দেশ এই লাভা। এর মেন আকর্ষণ হল ঘন পাইন জঙ্গল। লাভার মূল আকর্ষণ লাভা পার্ক, লাভা মনেস্ট্রি আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে। কালিম্পং সাইট সিনে আমাদের বাকি ছিল গুরু পদ্মসম্ভবা টেম্পল এবং হনুমান মন্দির। আজ আমরা দেখে নেব হনুমান মন্দির ও গুরু পদ্মসম্ভবা টেম্পল এবং আপনাদেরও দেখিয়ে দেব। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম ইচ্ছেগাঁও। গুড মর্নিং ফ্রম ইচ্ছেগাঁও। কাল বলা হয়নি, যেখানে আছি সেখানে রামদুরা শেষ হচ্ছে আর ইচ্ছেগাঁও শুরু হচ্ছে। তো আর কি এরকম একটা জায়গায় আছি, মানে ইচ্ছেগাঁও জাস্ট এখান থেকে শুরু হচ্ছে আর রামদুরা শেষ। এটা এই জায়গাটায় আমরা আছি। সকাল 9:30 বাজে। ওয়েদার দেখে একদমই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে জাস্ট 5:30-6:30 বাজে। পেছনটা পুরো ক্লাউডি, মেঘ আস্তে আস্তে হোমস্টের ঘরে ঢুকে যাচ্ছে। জানি না আজকে বৃষ্টি হবে কিনা, এখনো হয়নি। মানে কিছু দেখা যাচ্ছে না সামনে, সে এক মানে অদ্ভুত ফিলিংস। এই পেছনটা পুরো মেঘ, সাদা পুরো। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা যে হোমস্টেতে আছি সেটার নাম হচ্ছে গঙ্গা যমুনা হোমস্টে। আর এটাই আমরা ফার্স্ট আজকে আমরা উদ্বোধন করলাম। একদম নতুন হোমস্টে, বিশাল খুব ভালো বিহেভিয়ার। আর প্রথম আজকে আমাদের উদ্বোধন হলো, তাই তো খুব ভালো লেগেছে। অবশ্যই স্টে করার চেষ্টা করবেন, ভীষণই ভালো এবং হসপিটালিটি নিয়ে কোনো কথা হবে না। খুব ভালো, এখানকার লোকজন খুবই ভালো, মানে আমাদের খুব ভালো সার্ভিস দিয়েছি, খুব ভালো বিহেভিয়ার। আমরা তো কালকে অনেক রাতে এসে পৌঁছেছি, হ্যাঁ, কিন্তু তাও খুব ভালো। একটু যে আমাদের গাড়িটা উপরে রয়েছে, আমরা একটু নিচে নামতে হয়েছে, কিন্তু এখান থেকে ভিউ অসাধারণ। বলছে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত যদি এই ফগ না থাকে, ঠিক আছে। তো ব্যাড লাক, আপনাদের হয়তো লাক ভালো থাকলে আপনারাও দেখবেন। আওয়াজ শুনতে পাচ্ছেন তো? চলুন, আজকে আমাদের প্ল্যানিং আছে যে আজকে আমরা কোলাখাম যাবো, ঠিক আছে। সাথে থাকুন, কি হবে সেটাও দেখাবো, ঠিক আছে। আর আমাদের চ্যানেল লাইভ টু ট্রাভেলকে অতি অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো। এটা হচ্ছে ছপ্পু, খুব কিউট একটা বেবি। এটা হচ্ছে আমাদের হোমস্টের মালিকের ছোট্ট ছেলে একটা, বহুত কিউট। কাল আমার মেয়েদের সঙ্গে অনেক অনেক খেলেছে, ওরাও খুব এনজয় করেছে, আর এই পুচকেটাও খুব এনজয় করেছে। ঘুরে রাখা যায় না। ছপ্পু স্মাইল। আমরা আছি হচ্ছে ইচ্ছেগাঁও, রামদুরা আর ইচ্ছেগাঁওর মাঝে যে বার্মিক ওখানে। আর আমাদের সাথে রয়েছে হচ্ছে গঙ্গা যমুনা হোমস্টের যে ওনার যোগেন ভাইয়া আর যমুনা দিদি, ঠিক আছে। তো আমরা এই হোমস্টেটা রয়েছি। হোমস্টেটা আজকেই মানে আমরাই প্রথম উদ্বোধন করলাম, তাই তো? ফার্স্ট আমরাই প্রথম উদ্বোধন করলাম। তো খুবই ভালো বিহেভিয়ার। আমরা প্রথম এসেছি, আমাদের সাথে এত ভালো বিহেভিয়ার করেছে। তো আমি বলবো আপনারা যদি আসেন
দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। দাদা আর দিদির ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এদের বিহেভিয়ার এত ভালো, আর প্রথমবার আমরা এসেছি তো আমাদের মনে হচ্ছে যে আমরা নিজেদের বাড়িতে এসেছি। আর এটা ছোট্ট বাচ্চা, হ্যাঁ, তো খুবই ভালো। তো আপনারা, এটা কোনো পেড প্রমোশন না, আপনারা আসলে এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দাদা আপনার নাম্বার একবার বলি যে 7501528893। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা আসলে ওনার সাথে একবার কন্ট্যাক্ট করে নেবেন। আমরা আছি এখন আপার ইচ্ছে। তো এখানে গুরু পদ্মসম্ভবার একটা মূর্তি করা আছে, খুব সুন্দর জায়গাটা, একদম রাস্তার ধারেই, রাস্তা দিয়ে গেলেই দেখতে পাবেন। আর অবশ্যই এখানে নেমে এই জায়গাটা ভিজিট করবেন, ভীষণই সুন্দর। আর এই জায়গাটা থেকে একটা ভিউ পয়েন্ট আছে, যদিও আজকে ভিউ দেখা যাচ্ছে না কারণ চারিদিকটা একদম মেঘ ধুয়ো। তো মানে আজকের ফিলিংসটা সত্যি মানে অসাধারণ, আমি ঠিক ভাষায় বোঝাতে পারছি না। আমি পাহাড়ে এসে এরকম ফিলিংস কোনোদিন করিনি। মানে এর আগে তাকদায় থেকেছি, তারপরে এবারও চারখোল থাকবো ভেবেছিলাম যে মেঘের জন্য, কিন্তু এইখানে মানে এই রামদুরা, তারপরে আপার ইচ্ছে, কালিম্পংয়ে এত মেঘ পাবো, এত ফগি, আমি জাস্ট মানে সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, তো এখানে এলেই জায়গাটা ভিজিট করবেন, খুব সুন্দর, রাস্তা থেকেও খুব সুন্দর লাগে দেখতে। সব মিলিয়ে আমি বলবো এলে অবশ্যই এটা ভিজিট করতেই। আমরা চলে এসেছি হনুমান টেম্পল। তো এই জায়গাটাতে রয়েছে গণেশজির টেম্পল, এখানে রাধাকৃষ্ণ, ওদিকে শিব, আর একটা শেরাওয়ালি মা, শেরাওয়ালির টেম্পল রয়েছে। আর ওপর দিকটাতে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলে রয়েছে হনুমানজির একটা বড় একটা স্ট্যাচু রয়েছে, আর ওটা হনুমান পার্ক বলা হচ্ছে। তো অল ওভার পুরো জায়গাটা খুবই সুন্দর, টেম্পলগুলো বেশ ভালোই। তো এখানে এলে অবশ্যই ভিজিট করবেন, ভালো লাগবে জায়গাটা। আজ ছিল দোল পূর্ণিমা, আর এখানকার স্থানীয় বাসিন্দারা এক অভিনব পদ্ধতিতে এই দোল উৎসব পালন করছে। দেখে সত্যি ভালো লাগলো যে পাহাড়ি মানুষরাও দোল নিয়ে এত সুন্দর একটা আনন্দ উৎসব মেতে উঠেছে। এইভাবে দোল উৎসব পালন করা এই পাহাড়েই দেখলাম, সত্যি খুব ভালো লাগলো এদের এই উৎসব পালন দেখে। ফ্রেন্ডস, আমরা লাভা যাওয়ার পথে দাঁড়িয়ে পড়েছি একটা রোড সাইড দোকানে। এখানে মোমো খাবো, গরম গরম মোমো, তার জন্য দাঁড়িয়ে পড়লাম। পরিবেশটা খুব সুন্দর, দেখুন ঠান্ডার জন্য দিয়ারিয়া আগুনে শেক করছে, আর ওদিকে সবাই বসে আছে, মোমো রেডি হচ্ছে। তো মোমো খেয়ে আমরা যাবো হচ্ছে লাভার দিকে।
লাভা মনস্ট্রিটা দেখার ইচ্ছা আছে, তারপরে প্ল্যান আছে যে রাতটা আমরা কোলাখামে থাকবো। লাভার দিকে এগোতেই চোখে পড়ল ঘন পাইন গাছের জঙ্গল। উত্তরবঙ্গের খুব জনপ্রিয় ছোট্ট পাহাড়ি অঞ্চল হলো এই লাভা। ৭,২০০ ফিট উচ্চতায় অবস্থিত এই মেঘ পাহাড়ের দেশ হলো এই লাভা। লাভা আসতে হলে আপনাদের নামতে হবে এনজেপি অথবা নিউ মাল জাংশন স্টেশনে। পাহাড়ি রাস্তায় চলতে চলতে হঠাৎ করে মোমোর দোকান চোখে পড়লে তখন গরম গরম মোমো খেতে ইচ্ছাই হয়। তারপরে যদি হয় তার রোড ট্রিপে, তাই গাড়ি দাঁড় করিয়ে খেয়ে নিলাম গরম গরম মোমো। লাভা পৌঁছতে ঢুকতেই বাঁদিকে পড়বে লাভা পার্ক। পার্কে ঢুকতেই চোখে পড়ল সারিবদ্ধ পাইন গাছের জঙ্গল, আর এর মধ্যেই রয়েছে সুন্দর বসার ব্যবস্থা। এত সুন্দর পরিবেশে কিছুটা সময় তো কাটাতেই হবে। জায়গাটি দেখেই বোঝা যাচ্ছে এটি ছবি তোলার একটি আদর্শ জায়গা। খানিকটা ওপরে যেতেই আরও সুন্দর ভিউ পাওয়া যায়। এই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরাও চটপট পৌঁছে গেলাম ভিউ পয়েন্টের একদম ওপরে। সারিবদ্ধ গাছ আর এই গাছের ফাঁকে মেঘের খেলা জায়গাটিকে সত্যি রোমাঞ্চকর করে তুলেছে। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই পাইন গাছগুলোকে যেন সাদা মেঘ আবৃত করে রেখেছে। এই পার্কে ঢুকলে পার্কের এই রোমাঞ্চকর পরিবেশে আপনার কিছুটা সময় কাটাতে অবশ্যই মন থমকে যাবে। চলে এসেছি লাভা ভিউ পয়েন্ট, পুরো পাইন গাছের সারি আর একেবারে ফগি। তো কিছুটা লামাহাটা পার্কে আপনারা যদি গিয়ে থাকেন সেরকমই আর কি, কিন্তু ওর থেকে হাইটটা একটু কম। তো অসাধারণ বিউটি, ভীষণ সুন্দর। খানিকটা নিচ থেকে ওপর দিকে উঠে আসতে হয়েছে। আর যেখানটায় এসছি একেবারে পাইন গাছের সারি, আর ওপর দিকটা মানে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি পুরো ফগি একদম। তো সব মিলিয়ে মানে ফিলিংস অসাধারণ। আর একটা কথা বলে দিই, এন্ট্রি টিকিট আছে পার হেড 20 টাকা করে। লাভা পার্কের উল্টো দিকেই লেখা আছে আই লাভ লাভা। আপনারা চাইলে এখানে কিছুটা ফটোশ্যুট করে নিতে পারবেন। আর আই লাভ লাভা লেখার পাশেই আছে বেশ কিছু খাবারের দোকান, চাইলে সেখান থেকে গরম গরম কিছু খাবারও খেয়ে নিতে পারবেন। লাভার দ্বিতীয় আকর্ষণ হলো লাভা মনেস্ট্রি, যা লাভা কাগু থেকচেন লিং মনেস্ট্রি নামেও পরিচিত। এই মনেস্ট্রি খোলা থাকার সময় হলো সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। দার্জিলিং ও কালিম্পংয়ে যত মনেস্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে বড় ও সুন্দর মনেস্ট্রি হলো এই মনেস্ট্রিটি। 1987 সালে 4 একর জমি নিয়ে প্রতিষ্ঠা হয়েছে এই মনেস্ট্রি। দলাই লামা নিজে এসে এই মনেস্ট্রিটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মনেস্ট্রির ভেতরে লামা স্টুডেন্টদের স্কুলও আছে। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি স্টাডি ও মেডিটেশন সেন্টার। এখানে আবাসিকদের জন্য আশ্রম আছে। এই মনেস্ট্রির মূল মন্দিরে অবস্থান করেছেন ভগবান গৌতম বুদ্ধ। এই সুন্দর জায়গা ফুল, পাইন গাছ ও মেঘ দিয়ে ঢাকা। যে কোনো মনেস্ট্রিতে গেলেই এক শান্তি উপভোগ করা যায়। এই মনেস্ট্রিও তার চেয়ে আলাদা কিছু নয়। এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে আপ্লুত করবেই। ভীষণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা বেশ উপভোগ করছি।
বেশ বড় মনেস্ট্রি এবং মেঘে ঢাকা। তো পুরো মনেস্ট্রিটা এবার আমরা ঘুরে দেখবো, সঙ্গে থাকুন, আপনারাও দেখুন। ফ্রেন্ডস, এখন 4:30 বাজে আর আমরা আছি নেওড়া ভ্যালি চেকপোস্ট। এই হচ্ছে চেকপোস্ট। এখানে 200 টাকা করে টিকিট নিচ্ছে পার গাড়ি, তার স্লিপও দিয়েছে। আর এখান থেকে এই রাস্তা ধরে সোজা 8 কিলোমিটার হচ্ছে কোলাখাম। রাস্তা একটু খারাপ আছে বলছে, তো চলুন রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসলে এখানে কিন্তু আপনাদের এন্ট্রি করতে হবে, যেহেতু এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্যে আছে। ফরেস্ট রেঞ্জ অফিসে পারমিশন করার পর আমরা এগিয়ে চললাম নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে দিয়ে। যেহেতু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, তাই এই রাস্তা খুব একটা পিচ ঢালা নয়। বেশ খানিকটা কাঁচা পথ অতিক্রম করেই আমরা এগিয়ে চলতে থাকলাম। দুপাশে জঙ্গল নিয়ে ধীরে ধীরে কাঁচা রাস্তা দিয়ে এগিয়ে চলতে খানিকটা রোমহর্ষক লাগছিল, তবে কোলাখাম পৌঁছানোর উত্তেজনাটাও ছিল বেশ খানিক। আঁকা বাঁকা এবড়ো খেবড়ো পথ ধরে আমরা এগিয়ে চললাম কোলাখামের দিকে। পথ চলতে চলতে পড়ল আরেকটি চেকপোস্ট। এই চেকপোস্ট পেরিয়ে আমরা পৌঁছবো কোলাখাম। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলেছে। কোলাখাম ঢুকতে ঢুকতে হয়তো আমাদের সন্ধ্যা হয়ে যাবে। আমরা লাভা থেকে 8 কিলোমিটার নেওড়া ভ্যালি ফরেস্ট রেঞ্জের ভেতর দিয়ে, মানে একদম জঙ্গলের রাস্তা দিয়ে এসে পৌঁছেছি কোলাখাম। আর এখানে এসে স্টে করেছি রেড পান্ডা ইকো হার্টস হোমস্টেতে। হোমস্টের ওই পাশের ভিউটা দারুণ, আর এই পাশে একদম রোডের ওপরে। তো পরিবেশ নিয়ে তো কিছু বলার নেই, খুবই সুন্দর। তো এখন আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে। কালকে সকাল হলে আশেপাশের পরিবেশটা আরও সুন্দরভাবে বোঝা যাবে, ভিউ আরও সুন্দরভাবে বোঝা যাবে। তো আমরা আজকে রাতটা এখানেই স্টে করব, আর কালকে আমরা দেখি আমরা আর কি সাইট সিন করতে পারি, সেটা আমরা কালকে। পকোড়া আর স্বাগতা মেখেছে মুড়ি, চানাচুর আর কি যেন পেঁয়াজ আর লঙ্কা সহযোগে, আর বিস্কিট। আমরা ঢুকলাম হোমস্টেতে, রেড পান্ডা ইকো হার্ট হোমস্টেতে। এখন আমাদের সন্ধ্যের টিফিন চলছে, এরপর দেখা যাক রাতের ডিনার কি হয়। ঠিক এইভাবেই আমাদের ঘুরে বেড়ানোর সুন্দর অভিজ্ঞতার গল্প জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেল লিভ টু ট্রাভেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সকল বন্ধুদের জানাই ধন্যবাদ।